আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। তার জন্ম চুরুলিয়ায় হলেও কুমিল্লার মাটি ও মানুষের সাথে তার স্মৃতি আজও অটুট। আমি গর্বিত যে কুমিল্লাতে উনি এসেছিলেন। আসলে এই প্রজন্মকে অনেক কিছুই জানাতে হবে আমাদের, যে ১৯২১ সালে উনি প্রথম কুমিল্লাতে আসেন। তিনি তার সৃষ্টিকর্মের মাধ্যমে কুমিল্লাবাসীর কাছে আজও কুমিল্লারই একজন হয়ে আছেন। ১৯২১ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত ৫ দফায় প্রায় ১১ মাস কুমিল্লায় ছিলেন কবি নজরুল। দৌলতপুরে একটা বিশাল জায়গা নজরুলের, নজরুল জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেখানে আরো অনেক কিছু হওয়া উচিত, আরো অনেক কিছু হতে পারতো। তো এখনো যদি হয়, আমি মনে করি এটা হওয়া উচিত, এটা আমাদের দায় আছে নজরুলের প্রতি। নজরুল তো কিছু আসে যায় না, আমাদের কিছু আসে যায়, আজকের প্রজন্মের জন্য আসে যায়, আগামী প্রজন্মের জন্য আসে যায়। তাকে জানা, তার চিন্তা, তার দর্শন, তার মানসিকতা, তার যে শক্তি, তার যে প্রণোদনা, তার যে গান আমাদেরকে উদ্দীপিত করবে, উদ্দীপিত করে, আমাদেরকে রাস্তা দেখায়, দৃষ্টিভঙ্গি পাল্টায়। সুতরাং নতুন দৃষ্টির জন্য নজরুল আমাদের প্রয়োজন। নজরুলকে জানা প্রয়োজন, দেখা প্রয়োজন, বোঝা প্রয়োজন, ধারণ করা প্রয়োজন, বহন করা প্রয়োজন। নজরুলের প্রেম, বিয়ে, সাহিত্য চর্চা সবকিছুর সাথেই কুমিল্লার যোগ আছে। মুরাদনগরের নার্গিস ও শহরের প্রমীলা, এই দুই নারী এসেছিলেন কবির জীবনে জীবন সঙ্গিনী হয়ে। অনেক স্মৃতি এই দৌলতপুরে রয়ে গিয়েছে। এই স্মৃতিগুলাকে সরকারের কাছে আমি অনুরোধ জানাবো, স্মৃতিগুলাকে সংরক্ষণ করার জন্য জোরালো আবেদন জানাচ্ছি আমি দৌলতপুরের পক্ষ থেকে এবং নার্গিসের ফ্যামিলির পক্ষ থেকে। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুধু নজরুল ইনস্টিটিউট নয়, ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্র ব্যাপক আয়োজন করার দাবি সংস্কৃতি কর্মীদের। শব্দচয়ন এবং তিনি যে লিখে গেছেন, এটা আমাদের বর্তমান প্রজন্ম যদি ধারণ করে, আমি আশা করি একজন ভালো মানুষ হতে পারবে, নজরুলকে জানতে পারবে, বাংলা সাহিত্যকে জানতে পারবে। আমাদের সমস্ত প্রেরণায়, আমাদের সমস্ত আশা উদ্দীপনায় নজরুল আজও আলোকবর্তিকা হয়ে আছেন। বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক।